আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে StarryNift-এর যে OKX ওয়ালেটের যে এনএফটিটা রয়েছে বা যেটাকে ওএটি বলে, সেই ওএটিটা ক্লাইম করার প্রসেসটা দেখাবো। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি কিন্তু OKX-এর মানে এই StarryNift-এর যে প্রজেক্টটা আছে এটার কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো যারা এখনও জয়েন করেন নাই, StarryNift-এর এই যে ভিডিওটা আছে আমাদের চ্যানেলে, এটার লিঙ্কও আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে A to Z দেখানো হয়েছে, আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে এখান থেকে আপনি পয়েন্টস আর্নিং করবেন, ভাই A to Z কিন্তু আমি দেখিয়েছি। কারণ এইটা হচ্ছে কিন্তু Binance Lab'ের প্রজেক্ট, অর্থাৎ Binance Lab'ের প্রজেক্টগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল। কারণ Binance Lab'ের প্রজেক্টগুলো ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এরা 100% আপনাকে পেমেন্ট দিবে, অর্থাৎ 1 টাকা থেকে আপনি যত কোটি টাকা পারেন এখান থেকে নিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এগুলো থেকে পেমেন্ট কিন্তু মিস হয় না, অর্থাৎ এখানে 95% আপনি শিওর থাকতে পারেন যে Binance Lab'ের প্রজেক্টগুলো আপনাকে কিন্তু পেমেন্ট করবে। তো এখান থেকে আমি সেম Binance Lab'ের প্রজেক্ট StarryNift নিয়ে কিন্তু A to Z ভিডিও দিয়েছি, অবশ্যই এটা আগে দেখবেন। এই কাজটা না করে কিন্তু আপনি শুধুমাত্র ওএটি ক্লেম করে আপনার লাভ হবে না। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, ওরা কিন্তু বলে দিয়েছে StarryNift থেকে যে যারা এদের ওএটিগুলো ক্লাইম করবে না, অর্থাৎ ওএটিটা এইটা প্রথমটা তো মিস হয়ে গেছে, অনেকে হয়তো করছেন। তো যারা প্রথমটা মিস করছেন তারা যদি এটা না করেন তাহলে কিন্তু ওরা আপনাকে পেমেন্ট করবে না। তো আমি এখানে A to Z বিষয়ে আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, তাই আমি কিন্তু ভিডিওটা মেক করতেছি। তো প্রথমত আপনাকে StarryNift-এর যে গ্যালাক্সি টাস্কটা আছে এটা কমপ্লিট করতে গেলে আপনাকে একটা VPN ডাউনলোড করতে হবে। কারণ আপনারা জানেন যে OKX কিন্তু বাংলাদেশে ব্যান, অর্থাৎ আমরা OKX-এর ফসেট যেহেতু লাগবে, সেহেতু আমরা কি করব, OKX-টাকে VPN দিয়ে আমরা ট্রাই করব কাজটা করার জন্য। তো এখানে VPN লিঙ্ক দিয়েছি, VPN ডাউনলোড করবেন। তারপরে মেটামাক্সে এই যে X1 টোকেনটা আছে এইটার প্রথমে আপনারা কী করবেন, VPN ডাউনলোড করবেন এই লিঙ্ক থেকে। তারপর আপনাকে এই লিঙ্কটা আপনার মেটামাক্স ওয়ালেটে, অর্থাৎ আপনার RPC হিসেবে অ্যাড করতে হবে SendList.org থেকে। এই লিঙ্কে ক্লিক করবেন বা এটা কপি করে নিয়ে আপনার মেটামাক্সের সাথে কানেক্ট করে আপনার RPCটা অ্যাড করে নেবেন। 3 নম্বরে যে কাজটা রয়েছে, তারপর আপনার কী করবেন, ওই যে মেটামাক্সে যে RPCটা অ্যাড করবেন, সেই RPCর অ্যাড্রেসটা কপি করবেন, করে এই লিঙ্কে যাবেন সরাসরি। এই লিঙ্ক থেকে আপনাকে ফসেট নিতে হবে। তো আমি এইগুলো দেখাবো আপনাদেরকে, আস্তে আস্তে সব দেখাচ্ছি। তারপর এখান থেকে ফসেট নেওয়া হলে আপনারা এই লিঙ্কে গিয়ে সোয়াপ করবেন। তো এখানে দেখুন, প্রথমে VPN ডাউনলোড করবেন, তারপর মেটামাক্স RPC অ্যাড করবেন, তারপর এই অপশনে গিয়ে আপনাকে ফসেট নিতে হবে, তারপর এখানে গিয়ে আপনাকে সোয়াপটা করতে হবে। তো আপনারা যারা অনেক দিন ধরে অনলাইনে আছেন বা অনলাইনে মোটামুটি সময় কাটাইছেন, তারা কিন্তু জানেন যে কোনো কিছু সোয়াপ বা ডিপোজিট বা উইথড্র করতে গেলে কিন্তু আপনাকে ফসেট নিতে হয় টেস্টনেটের মতো। তো যেটা টেস্টনেট পারপাস, আপনাকে অবশ্যই ফসেট নিতে হবে। তো এই কাজগুলো কমপ্লিট করার 6 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের যে OKX-এর যে ওএটি টাস্কটা আছে সেটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমি আপনাদের এই লিঙ্কটা নিয়ে গিয়ে দেখাই যে এখানে কী টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনার StarryNift-এর সমস্ত টাস্ক কমপ্লিট করতে পারবেন, শুধু সব টাস্কটা কিন্তু হবে না। আর ওইটা না হলে কিন্তু আপনি ওইটিটা ক্লেম করতে পারবেন না। তো আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, সরাসরি চলে যাব আমি আমার মেসেজ ব্রাউজারে। তো দেখুন, আমি কিন্তু মেসেজ ব্রাউজারে চলে আসলাম। তো মেসেজ ব্রাউজারে এসে আমি পেস্ট করে দেবো। তো ভাই ভিডিওটা একটু লং হবে, কারণ এখানে আমি A to Z বিষয়টা দেখাবো। দেখুন, এখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর আপনি যে ওয়ালেট দিয়ে StarryNift-এ কাজ করতেছেন সেই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমার এখানে ওয়ালেটটা অটোমেটিকলি নিয়ে নিল, আমি এখানে অটোমেটিকলি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করুন আপনার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আমি ওয়ালেট কানেক্ট করে নিলাম। তো এখান থেকে দেখুন আমার মোটামুটি সমস্ত টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তো এখান থেকে দেখুন আমার সমস্ত টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে। দেখুন, শুধু একটা টাস্ক বাকি রয়েছে, এই যে এইটা আমি মার্ক করে দেখাই। এখান থেকে এই যে এই টাস্কটা কমপ্লিট হয়নি, এই টাস্কটাই কিন্তু হচ্ছে আপনাকে একটা সোয়াপ করতে হবে। দেখুন এখানে বলছে সোয়াপ অন StarrySwap, অর্থাৎ আমাকে StarryNift-এর যে ভিতরের যে StarrySwap আছে সেটা থেকে সোয়াপ করতে হবে, এবং আমাদেরকে 6 ঘন্টা পর কিন্তু তারা এইটা কমপ্লিট করে দেবে। এবং লাস্ট এইটা করতে পারবেন আপনারা জানুয়ারির 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে 4 তারিখ, আগামীকাল এবং পরশু দিন পর্যন্ত আপনারা বিকেল 5টা পর্যন্ত এইটা টাস্ক কমপ্লিট করার সুযোগ পাবেন। 6 তারিখ পার হয়ে গেলে আপনি কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না, এবং আপনি StarryNift-এ কাজ করে আপনার লাভ হবে না, অর্থাৎ আপনি পেমেন্ট নিতে পারবেন না। তো যেহেতু এই টাস্কটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি এই জন্য ভিডিও দিচ্ছি। দেখুন, আমি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করছি এখান থেকে, A to Z টাস্কগুলো, এগুলো ইজি আছে। তো এখানে ডিসকর্ডের টাস্কটা কী করবেন, ডিসকর্ডে জয়েন হয়ে তাদের ওখান থেকে একটা কমিউনিটির রোল আছে, তাদের যে স্টিকারগুলো আছে ওগুলোতে আপনি করবেন, ইমোজিগুলোতে টিক মার্ক দেবেন। আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে গ্যালাক্সি ওয়াইটির সাথে যে ডিসকর্ডটা কানেক্ট আছে সেই ডিসকর্ড দিয়ে কিন্তু নিতে হবে। নেওয়ার পরে এখানে করলে আপনার ওইটা টাস্ক কমপ্লিট হবে। তো অনেকেই ডিসকর্ড নিয়ে ভাবেন, এটা এই জন্য বললাম। আর ইম্পর্টেন্ট যে টাস্কটা আছে এই সোয়াপের টাস্কটা, তো চলুন আমি এই সোয়াপের টাস্কটা কমপ্লিট করে দেখাই। তো সোয়াপের টাস্কটা কমপ্লিট করবেন এবং 6 ঘন্টা পর কিন্তু ওটা কমপ্লিট হয়ে যাবে ইজিলি এখানে, এবং পরবর্তীতে আপনি এখান থেকে এই যে ওয়েটিটা আছে এই ওয়েটিটা আপনি কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা বাকি কাজগুলো দেখাই।
তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো মাস্ট বি আমাদের চ্যানেলটা যুক্ত থাকবেন, কারণ এখানে আমরা বিভিন্ন অফার শেয়ার করি এবং বিভিন্ন অফারের আপডেট দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম লিঙ্ক, চ্যানেল লিঙ্ক এবং আমাদের ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগুলো কিন্তু এই আজকের ভিডিওতে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেটা চেক করলে পেয়ে যাবেন। তো চলুন, এখন আমাদেরকে এই সোয়াপের কাজটা করতে গেলে প্রথমত কী করতে হবে, এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে। তো আপনারা কী করবেন, এই ভিপিএনের লিঙ্কের উপর ক্লিক করবেন, আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে দেখুন আমি কিন্তু অলরেডি অ্যাপটা ডাউনলোড করছি। তো এই যে সিকিউর ভিপিএন অ্যাপ সেভ, এইটা কিন্তু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, আপনারা আবার আমাদের চ্যানেলে আসার পর আপনারা এই কাজটা করবেন, অর্থাৎ এখান থেকে StarryNift.org যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। এখান থেকে কপি করবেন বা সরাসরি নিয়ে যাবেন। তো আমি এখান থেকে কপি করে আমার মেটামাক্সের সাথে অ্যাড করে দিব। তো এটা কিন্তু ভাই একদম ইজি, মেটামাক্সের ড্যাপসে গিয়ে বা মেসেজ ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন। তারপর আপনারা মেটামাক্সের সাথে অ্যাড করবেন, অ্যাড কানেক্ট করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এত কিছু দেখাতে গেলে আপনার সময় অনেক হয়ে যাবে, মানে লেট হয়ে যাবে। তো আপনি আরপিসিটি অ্যাড করবেন, করার পরে কী করবেন, আপনি এই লিঙ্কে যাবেন, অর্থাৎ এই যে লিঙ্কটা দেখতেছেন আরপিসি অ্যাড করার পর এই লিঙ্কটাতে যাবেন, গিয়ে আপনাকে ফসেট নিতে হবে। তো চলুন আমি দেখাই। তো লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এখন দেখুন ইরোর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, আমি কিন্তু এই ভিপিএনটা অন করিনি। তো আমরা যে ভিপিএনটা ডাউনলোড করলাম সেটা একটু অন করে নেই। তো দেখুন আমি কিন্তু এই যে ভিপিএনটা ডাউনলোড করছি। তো আমি ভিপিএনটার ভিতরে প্রবেশ করে জাস্ট ভিপিএনটা আমি অন করে নেব, কারণ আপনারা তো দেখলেনই যে ভিপিএন ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না, আপনাকে অবশ্যই এই ভিপিএনটা লাগবে। তো আমি এখান থেকে ভিপিএনটা অন করে নিচ্ছি, একটু ওয়েট করেন। তো এখান থেকে আমি কানেক্টে ক্লিক করে দিলাম, এটা আমার কানেক্টেড হয়ে গেল। তো কানেক্ট হওয়ার পর আমরা যদি কানেক্ট করার পর আমরা যদি এই ফসেট লিঙ্কে ক্লিক করি, দেখুন সরাসরি আমাদের কিন্তু ফসেটে নিয়ে যাবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু ফসেটের অ্যাড্রেস দিতে বলতেছে। তো অ্যাড্রেস কোনটা দিতে বলতেছে, এন্টার ইওর X1 ওয়ালেট অ্যাড্রেস। তো আমি ওই যে আপনাকে আরপিসি অ্যাড করতে বললাম, সে আরপিসিটা অ্যাড করে আপনি X1 অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো চলুন আমি দেখাই আপনাদেরকে। তো দেখুন আমি কিন্তু অলরেডি এখানে আরপিসিটা অ্যাড করে নিয়েছি। এখান থেকে আমি জাস্ট এখানে দেখুন আরপিসিটা অ্যাড করে নিয়েছি আমি। তো এখান থেকে আমার অলরেডি কিন্তু আমার দেখুন এগুলো কনফার্ম করছি, সোয়াপ করছি, এই যে এগুলো দেখতেছেন মিন্ট করছি, এগুলো দেখেন এইগুলো কিন্তু আমার হয়ে গেছে অ্যাপ্রুভ। তো এখন আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করবেন, আপনার যে ওয়ালেটটাতে আপনি ফসেট নেবেন সেই ওয়ালেটটা, অর্থাৎ আপনি দেখুন এই OKB এইটা কিন্তু আপনাকে, অর্থাৎ X1 বা OKB এই যে X1 অ্যাড্রেস এইটা কিন্তু আপনাকে এইটা আরপিসিটা আপনাকে অ্যাড করে নিতে হবে আপনার মেটামাক্সে। তো আমি এখান থেকে জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব, কপি করে সরাসরি চলে যাব আমি যেখান থেকে ফসেট নিচ্ছি সেখানে। তো ফসেট নেওয়ার যেখানে নিচ্ছি আমি, এখানে এসে আমি যদি পেস্ট করে দিই এখানে, তো ফসেটে এখানে আমি গেট 0.2 OKB $10 মতো আপনি পাবেন। এখানে আপনাকে একটা ক্যাপসা সলভ করতে হবে, আপনি ক্যাপসাটা কমপ্লিট করে দেবেন। তো আমাকে দেবে না, কারণ আমি একবার নিয়েছি, তো এখান থেকে আমাকে কিন্তু দেবে না তারা। তো আমি যদি এখন গেট ওকিবিতে ক্লিক করি, দেখুন তারা কি বলে, যে আমি অলরেডি নিয়েছি একবার, তাই আমাকে দিচ্ছে না। তো আপনারা কিন্তু যারা নেবেন না তারা মানে একবারই সুযোগ পাবেন, এখান থেকে $10 মতো ওকিবি টোকেন দেবে, যেটা X1 ওকিবি টোকেন দেবে, যেটা আপনার পারফেক্ট, ওটা আপনার কাজ শেষ হয়েও মানে কি বাকি থাকবে আপনার। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা এখান থেকে ফসেটটা নেবেন। তো ফসেট নেওয়া হলে আমরা পরবর্তী যে কাজটা করব, ফসেট নেওয়া শেষে আমরা এই লিঙ্কে গিয়ে দেখুন আমি বলছি, লিখে দিয়েছি যে ফসেট নেওয়া হলে আপনার এই লিঙ্কটা কপি করবেন, কপি করে মেসেজ ব্রাউজারে যাবেন, বা আপনার ইয়ানডেক্স ব্রাউজারে, কিউ ব্রাউজার বা মেটামাক্সের ড্যাপসে আপনি যেটা খুশি সেটা দিয়ে আপনি কপি করার পর সেটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি সোয়াপটা করবেন। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করব, কপি করে আমি মেসেজ ব্রাউজারে চলে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো বন্ধুরা মেসেজ ব্রাউজারে আসার পর আমি এখানে পেস্ট করে দেবো লিঙ্কটা, পেস্ট করে আমি জাস্ট এন্টারে ক্লিক করলাম। দেখুন সরাসরি আমাকে ওয়ালেটে নিয়ে গেল। তো আমি যেহেতু কাজগুলো করছি, দেখুন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, 3 ডটে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। করার পরে আপনি কী করবেন, এখান থেকে আমি আপনাকে জুম করে দেখাই, ওয়ালেটটা যখন আপনার কানেক্ট হবে, তো ভাই কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, যে ওয়ালেটে আপনি ফসেট নিলেন এবং যে ওয়ালেট দিয়ে আপনি StarryNift কাজ করতেছেন, শুধুমাত্র সেই ওয়ালেটটা কানেক্ট করবেন। তো কানেক্ট করার পর আপনি কী করবেন, এখানে সরাসরি আসবেন, এসে ডেস্কটপ মুড করবেন, ডেস্কটপ ছাড়া কিন্তু হবে না। তো আমি জুম করে দেখাই, ডেস্কটপ করার পর এখানে দেখবেন কয়েকটা অপশন রয়েছে উপরের দিকে, যেমন এখানে রয়েছে ফসেট, তারপর ডিপোজিট, সোয়াপ। তো আমরা এখান থেকে প্রথমে ফসেট যে অপশনটা আছে এই ফসেটে ক্লিক করবো, কারণ আমাদের ফসেট লাগবে। এখন বলবেন ভাই আমরা যে OKB ফসেট নিলাম ওটা কি হবে না? হ্যাঁ হবে, ওটা এই ফসেটগুলো লাগবে, কারণ ওটা জাস্ট আপনার গ্যাস ফির জন্য, আর এই ফসেটগুলো আপনার হলো সোয়াপের জন্য। তো আমরা কী করবো, এখানে ফসেটের উপর ক্লিক করে দেবো। তো দেখুন আমি কিন্তু অলরেডি নিয়ে ফেলছি, এখানে আপনাদের কিন্তু এগুলো দেখাবে যে আপনার এইগুলো অ্যাভেলেবেল রয়েছে। এখানে USDT, TUSDT মানে তিথার USDT, তারপর USDC, তারপর ডাই, তারপর এখানে আপনার আরও অনেকগুলো কয়েন আছে, এইগুলো সবগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন, অর্থাৎ ফসেটগুলো ক্লাইম করে নেবেন।
তো আপনার ইচ্ছা, আপনি দুইটাও নিতে পারেন, একটাও নিতে পারেন, আপনার দুইটা কমপক্ষে দুইটা নিতে হবে ফসেট এখান থেকে। আপনি মানে আপনি যদি চান তো সবগুলো নিতে পারবেন। এখান থেকে 10,000 করে ফসেট দেবে, 10,000 টিউএসডিটি দেবে, 10,000 ইউএসডিসি দেবে, 10,000 ডাই দিবে, তো 10,000 করে ফসেট দিবে। তো ফসেট দেওয়া শেষ হলে আপনি কী করবেন, ডিপোজিট অপশনটা কাজ করা লাগে না, তবু আপনি করবেন। এই যে 2 নম্বর যে ডিপোজিট অপশনটা দেখতেছেন, ফসেট নেওয়া শেষ হলে ডিপোজিটে ক্লিক করবেন। করে দেখুন আমার কিন্তু অনেকগুলো ফসেট এখনও বাকি রয়েছে। এই যে ফসেটগুলো দেখতেছেন, এখন এটাতে 9,000 বাকি, এটাতে 10,436 টাকা, কারণ ওটা আমি সোয়াপ করছি। এটাতে 9,500, এখানে 10,000, 10,000, এগুলো কিন্তু আমি ওই ফসেট নিয়েছি। তো ফসেট নেওয়ার সময় আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেক সময় কিন্তু ফসেটটা আসতে লেট হয়। আর যখন আপনি ওকে বি ফসেটটা নেবেন, আপনাকে কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর আপনার ওয়ালেটে কিন্তু ফসেটটা শো করবে। এর আগে আপনার ফসেট শো করবে না, কারণ একটু লেট হবে আসতে। আর এই ফসেটগুলো নিতেও কিন্তু আপনার একটু টাইম লাগবে, তো ধৈর্য ধরে নেবেন। তো আপনি এখানে ডিপোজিট করা লাগে না, তবু করবেন। এখানে জাস্ট আপনি আপনার যে কোনো একটা অ্যামাউন্ট, অর্থাৎ আপনার এখানে ইউএসডিটি আছে, আপনি এখান থেকে 100টা ইউএসডিসি এখান থেকে আপনি লিখে দিয়ে আপনি কি করবেন, ধরুন আপনি এখানে লিখে দেবেন যে আপনি 100টা ইউএসডি এখানে ডিপোজিট করবেন। তো এখানে আমি ডিপোজিট অপশনে যাই। তো এখান থেকে আমার ব্যাক হয়েছে, একটু ওয়েট করেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি ম্যাক্সও করে দিতে পারেন। তো ম্যাক্স করার পর বা আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা এখানে বসিয়ে আপনি সোয়াপ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি কোথায় ক্লিক করবেন, এইটাতে নাকি এইটাতে? তো আপনি এইটাতে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ্রুভ এক্স্যাক্ট নামে যে অপশনটা আছে এটাতে, অর্থাৎ অ্যাপ্রুভ এক্স্যাক্টে ক্লিক করবেন। করে আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবে, ওই যে আপনার ওকেবি যে টোকেনটা আছে ওটার ফসেট থেকে আপনার গ্যাস ফি কাটবে, কাটার পরে আপনার এটা ডিপোজিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনার প্রধান কাজ হচ্ছে এখানে সোয়াপটা করা। এই যে সোয়াপ অপশনটা দেখতেছেন, এই সোয়াপ অপশনে ক্লিক করে আপনাকে সোয়াপটা করতে হবে। আপনি চাইলে একবার একটা ডিপোজিট করতে পারেন, আপনার চাইলে সবগুলো ডিপোজিট করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা এখন কী করবো, এই সোয়াপ অপশনটাতে ক্লিক করে দেবো। এখন যেহেতু আমাদের প্রধান কাজ সোয়াপ অপশন, তো সোয়াপে ক্লিক করার পর অনেকে বলবেন ভাই এখানে যে লেখা আছে সিঙ্গেল সোয়াপ, আমি কি সিঙ্গেল সোয়াপ করবো নাকি মাল্টিপল সোয়াপ করবো? আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু মাল্টিপল সোয়াপ অপশনও আছে। তো আপনি আপনার ইচ্ছা, আপনি সিঙ্গেল সোয়াপটাই করবেন, কারণ ইজি সিঙ্গেল সোয়াপটা। তো সিঙ্গেল সোয়াপে ক্লিক করে আপনার তো এইদিকেও টোকেন রয়েছে যা ইউএসডিটি, ইউএসডিসি, ডাই, ইউএসডিভি, হ্যাঁ, এইদিকেও রয়েছে ইউএসডিটি, ইউএসডিসি, ডাই, ইউএসডিভি। তো এখন আপনার প্রশ্ন ভাই এটা সোয়াপ করবো কেমনে? তো সোয়াপ করে একদম ইজি। এখানে যা সিলেক্ট করবেন এখানেও তা সিলেক্ট করতে হবে না, অর্থাৎ আপনি একটা আলাদা করবেন। যদি আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করি, আমি যদি এখানে ইউএসডিটি সিলেক্ট করি, তাহলে এখানে আপনাকে ডাই করতে পারেন, আপনার এটা করতে পারেন, কিন্তু ইউএসডিটিটাই সিলেক্ট করা যাবে না। তো আমি এখানে দেখুন ইউএসডিটি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাকে। আমি ইউএসডিটি সিলেক্ট করছি, এখান থেকে আমি ডাইয়ের উপর ক্লিক দিই। এই দেখুন লাল যে গ্রিন যে সাইনটা রয়েছে যেটার উপর করবেন, আপনার এইটা সোয়াপ হয়ে সেই টোকেনটা কনভার্ট হবে। তো আমার দেখুন এখানে অনেকগুলো ইউএসডিটি আছে। আমি যদি এখানে 100টা বসিয়ে দিই আপনাদের দেখানোর সাথে, এই যে উপরে দেখুন ফ্রম নামে যে অপশনটা আছে, এখানে আমি 100টা বসিয়ে দিই, অর্থাৎ যেটাতে ক্লিক করছেন সেটা থেকেই কিন্তু কাটবে আপনার ইয়েটা টোকেনটা। তো আমি এখানে 100টা বসাই দিলাম। বসানোর পরে এখান থেকে আপনাদেরকে, তো 100টা বসানোর পরে কী হবে, এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে যে অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ করতে হবে। এই জায়গায় ক্লিক না করলে কিন্তু আপনার এখানে এনেবল হবে না, এখানে ডিপোজিট অপশন এনেবল হবে না। তো দেখুন আমি এটাকে একটু অ্যাপ্রুভ করে দিই আপনাদের দেখানোর সাথে। আমি কিন্তু একবার করছি, তো আমি তাও অ্যাপ্রুভ করে দিচ্ছি। তারপর দেখুন আমার কিন্তু মেটামাক্সে ট্রানজ্যাকশন যাচ্ছে, একটু ওয়েট করেন। তো এখানে আসার পরে আপনি জয়টা সিলেক্ট করছেন, যেহেতু আমি 100টা করছি আমি এগুলো কেটে দিই। ম্যাক্স করবেন না ভাই, নাহলে কিন্তু আপনার সারাদিন ট্রানজ্যাকশন করতে যাবে, কারণ হবে না। আপনি ম্যাক্স করবেন না, যতটুকু আপনি পান 1,000, 10,000, 5,000 সেটাই বসাবেন এখানে এক্স্যাক্ট এটা, অর্থাৎ এক্স্যাক্ট সংখ্যাটা এখানে বসাবেন, কোয়ান্টিটিটা এক্স্যাক্ট বসাতে হবে, না হলে হবে না। তো আমি যদি 100টা ওখানে সিলেক্ট করছি, এখানে 100টা লিখে দিয়ে আমি নেক্সট করবো, অ্যাপ্রুভ করবো। আমার ওকেবি যে টোকেনটা আছে সেটা কাটবে। তো এখানে ট্রানজ্যাকশন ফেল দেখাইলো, আপনি ট্রাই করবেন, আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। হওয়ার পরে কী করবেন, দেখবেন যে এখানে সোয়াপ অপশনটা এনাবল হবে এই জায়গায়। যখন আপনার ওই অ্যাপ্রুভটা হয়ে যাবে তখন আপনার এখানে সোয়াপ অপশনটা এনাবল হবে এই জায়গায়। এই জায়গায় সোয়াপ অপশন এনাবল, আপনি জাস্ট সোয়াপে ক্লিক করবেন, করে আবারও আপনার মেটামাক্সে ট্রানজ্যাকশন যাবে। আপনার কিন্তু যখন ওটা মানে কমপ্লিট করবেন ট্রানজ্যাকশনটা, তখন দেখবেন যে আপনার এই সোয়াপটা কমপ্লিট হবে এবং আপনার ওই যে টাস্কটা রয়েছে গ্যালাক্সি ওয়েটির যে টাস্কটা রয়েছে ওইটা কিন্তু কমপ্লিট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সোয়াপ করতে হবে। ভিডিওটা কিন্তু ভাই লং হয়ে গেল, অলরেডি 13-14 মিনিট হয়ে গেছে। তো ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো কিছু বোঝাতে হবে না, আপনারা এগুলো পারবেন। তো আশা করি এখান থেকে আর কোনো কিছু বোঝার নাই। তবু যদি কারো সমস্যা হয় আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন। আর ভাই একটা কথা, আপনারা অনেকেই আমার পরিচিত এবং সুপরিচিত, আমি সবাইকে ভাই ভালোবাসি, আমার ইউজারদের সবাইকে আমি ভালোবাসি। তো আপনারা যখন তখন আমাকে কল করেন, এর ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়, আমি অন্য কাজেও থাকি। তো যখন তখন কল করবেন না, আমাকে আগে জিজ্ঞেস করুন ভাই আপনি কি ফ্রি আছেন,
বা আপনার সাথে কথা বলতে পারি। আমি বলতেছি না যে আমি খুব বিজি ব্যক্তি হয়ে গেছি, এমন কিছু না, কিন্তু আমারও কাজ থাকে। আপনারা যখন তখন কল দেন ঘুমে বা যে কোনো সময়, আমাকে আগে জিজ্ঞেস করবেন, আমি ফ্রি থাকলে আপনার সাথে কথা বলবো। তো অবশ্যই এটাতে মাইন্ড করার কিছু নেই। আপনাদের সমস্যা থাকলে আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন এবং মেসেঞ্জার আছে সেখানে ভয়েস দিবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার ট্রাই করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।